11 বছরের ব্যবধানে ফুটবল যেন লিখে ফেলল আরেকটা অবিশ্বাস্য বৃত্তান্ত। 2015 সালে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ডাগআউটে ছিলেন অ্যাঞ্জে পোস্তেকোগ্লু। সেই সফরের স্মৃতির গন্তব্য পেয়েছে এবার নতুন প্রাণ, কেননা 2026-27 মৌসুমে সৌদি আরবের বর্তমান লিগ চ্যাম্পিয়ন আল নাসরের দায়িত্ব নিয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ। ফলে তার অধীনেই খেলবেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 60 বছর বয়সী পোস্তেকোগ্লু আল নাসরের সঙ্গে 2 বছরের চুক্তি করেছেন। গত মৌসুম শেষে অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুস দায়িত্ব ছাড়ার পর নতুন প্রধান কোচের খোঁজে ছিল রিয়াদের এই ক্লাবটি। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। শেষ পর্যন্ত আস্থার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে পোস্তেকোগ্লুকেই। তার কোচিং ক্যারিয়ার নানান উত্থান পতনের গল্পে ভরা। স্কটল্যান্ডে সেল্টিকের টানা 2টি লিগ শিরোপা জেতানোর পর ইংল্যান্ডে টটেনহাম হটস্পারের দায়িত্ব নেন। 2025 সালে ক্লাবটিকে উয়েফা ইউরোপা লিগের শিরোপা এনে দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রাখেন। তবে পরবর্তীতে নটিংহাম ফরেস্টে মাত্র 39 দিনের সংক্ষিপ্ত অধ্যায় শেষে বরখাস্ত হওয়ার তিনি। এরপর বিশ্বকাপ চলাকালে টেলিভিশন বিশ্লেষক হিসেবে কাজ করলেও কোচিংয়ের কাজে ফেরার অপেক্ষা দীর্ঘ হয়নি। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল নাসর শুধু শিরোপা ধরে রাখতেই নয়, মহাদেশীয় প্রতিযোগিতাতেও সাফল্য চায়। সেই লক্ষ্যে পোস্তেকোগ্লুর কাঁধেই উঠছে নতুন দায়িত্ব। ঢাকার সেই ডাগআউট থেকে রিয়াদের ডাগআউট, এটি শুধু একজন কোচের অবস্থান বদলের গল্প নয়, এটি সময়, সাফল্য আর ফুটবলের অদ্ভুত সংযোগের গল্প। যেখানে একসময় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনা করা কোচই আজ বিশ্বের অন্যতম আলোচিত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পথ নির্দেশ দেবেন মাঠের বাইরে থেকে। রবিউল ইসলাম রানী, খেলা 71।